পাশাপাশি তিনি নির্দেশ দেন বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট। বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হলো আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমিজট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারে শুরু হলো শুভেন্দু যুগ। মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার প্রথমে নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হলো গার্ড অফ অনার। আর প্রথম দিনই শপথ নেওয়া বিজেপি সরকারের 5 মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলি হলো: সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। সোমবার থেকে রাজ্যে কার্যকর হলো আয়ুষ্মান ভারত। রাজ্যে শুরু হলো জনগণনার কাজ। সোমবার থেকেই কার্যকর হলো বিএনএস। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএস আইপিএসরা। আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আয়ুষ্মান ভারত কার্যকরের পাশাপাশি রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্পন্সর্ড প্রকল্পের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নিশ্চিত করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে আরজিকর ইস্যু, নারী নির্যাতন, পে কমিশন, ডিএ এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না। এদিন নবান্নের 14 তলায় মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন শুভেন্দু অধিকারী।